খাওয়া দাওয়া আছে এইবারই খাওয়া দাওয়া আছে এই জায়গা মিলাদে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজের শেষে হরিনানপুর শুরুতেই ঈদগাহ গুরুস্থানের পশ্চিম সাইডে নিরিবিলি চায়ের আড্ডায় আমরা বসে আছি। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় ইউসুফ ডেকোরেটর প্রোভাইডার মোহাম্মদ ইউসুফ আলী এবং তার পাশে আরেক বড় ভাই, তার ফ্রেন্ড সম্ভবত, আর আমাদের ছোটো ভাই রনি আহমেদ, আর আমি তো মোহাম্মদ মতিয়ার রহমান আছি। তো এমন একটা নিরিবিলি পরিবেশের জায়গা আসলে পরে মন প্রাণ আসলে ভরে যায়। তো আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। খুব আনন্দ উপভোগ করার জায়গা নিরিবিলি চায়ের আড্ডা। বিশেষ করে সন্ধ্যার পরটা আরও বেশি ভালো লাগে, কারণ ফাঁকা মাঠের মধ্যে ছোটো ছোটো ঘর আছে। আসবেন, বন্ধুবান্ধবের সাথে সময় কাটাবেন, ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগে আপনারা জানাবেন। রাত্রে লাইটিংয়ের ব্যবস্থা আছে, খুবই ভালো লাগে মনের পরিবেশ। নিরিবিলি চায়ের আড্ডা, পাশে জিকে ক্যানাল, তার রাস্তার পাশেই আছে চায়ের দোকান ভাই মোহাম্মদ রাশেদ উদ্দিন রাশেদ। ভিডিওটা কেমন হলো দেখে আপনার কমেন্ট, শেয়ার, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। যে দেখেন ছোটো ছোটো ঘর, এখানে আপনার বন্ধু বান্ধব নিয়ে আসবেন, এসে সময় কাটাবেন, মনের কাছে ভালো লাগবে। দুঃখ দশা বেদনা অনেকটা ক্লান্ত দূর হয়ে যাবে। হাজারো ব্যথা বেদনার পরে আসনি ফিরে তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল। তোমারে ভুলি আমি কেমন করে। ভাই ইসুফ কিছু বলেন কি বলবো জনগণের উদ্দেশ্যে। সম্মানিত দেশবাসী আর এই আমাদের এই ভিডিও যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সুস্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে একটা ভালো দিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই দুঃখের বিষয়, আমাদের সেই 21শে ফেব্রুয়ারি আজকের দিন, আর আজকে জুম্মার দিন আমরা সবাই নামাজ পড়ে এখানে এসেছি। তো আমাদের মতিয়ার ভাই আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব তো করবেনই। আর এই লাইকটা আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন সবার কাছে, সবাই যাতে দেখতে পারে। আর আমি কি বলবো, আমার একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা আপাতত স্থগিত রাখিছি, চলছে অবশ্য। তারপরেও আপনারা দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আমাদের বড় ভাই ইউসুফ ভাই, ভিলেজ লাইফ ইউসুফ, তার একটা চ্যানেল আছে, আপনারা দেখবেন। যে এখানে একটা সামাজিকমূলক একটা প্রতিবেদন তৈরি করা হয়, গ্রাম যে অসহায় দুস্থ মানুষের জন্য সেবা কাজ, তাদের হচ্ছে খাবার দেওয়া, আর্থিক সহযোগিতা দেওয়া। আপনারা দেখবেন, দেখে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইউসুফ লাইভ ভিলেজ লাইভ ইউসুফ। দুঃখিত আমার বলার মধ্যে। প্রথমটা ঠিক আছে, প্রথম বলেছেন একবার। আমার একটু শর্টটা দিয়ে দেবে তো, কেমন দেখে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সেই মতিয়ার ভাই চা খাচ্ছে।
এনার জন্য একটু দোয়া করবেন ভাই। আপনাদেরকে দেখাচ্ছে এই লাইভ। পাশে রয়েছে আমাদের ছোট ভাই মোহাম্মদ রনি আহমেদ। সে আমার সাথে সব সময় থাকে, সহযোগিতা করে। তার জন্য একটু দোয়া করবেন। পাশে রয়েছে আমাদের বড় ভাই মোহাম্মদ রানা আহমেদ, বাসা এখানে না, কুষ্টিয়াতে, বলবাড়িয়া সেন্টার পাশে। সে একজন ব্যবসায়ী। তার জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসলে আমরা আনন্দ নিয়েই থাকি। আজকে যেমন এই যে নিরিবিলি চায়ের আড্ডা এসেছি, এটা দেখাচ্ছে আপনাদেরকে, আমাদের মতিয়া ভাই দেখাচ্ছে। পাশাপাশি আপনি তো সব দেখেছেন, খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই মতিয়ার ভাইয়ের জন্য যে আপনাদেরকে লাইকটা দেখাচ্ছে, সেই মতিয়ার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা হচ্ছে মিম মশিউর ফার্নিচারের পক্ষ থেকে। নিরিবিলি চায়ের আড্ডা, সড়কপথ বা হচ্ছে বলা পাটাতনের উপরে ব্রিজ মতো। আপনারা যদি আসেন, অবশ্যই আপনারা আসলে পরে দেখতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমার কারণ তুমি তুমি রব্বানা। এই দেখেন, এই সেই নিরিবিলি চায়ের আড্ডার দোকান। আর আমাদের সৈদ্র ভাই রাশেদ আহমেদ রাশেদ, এজন্য একটু দোয়া করবেন। আসবেন আর খাবেন। আপনারা আসবেন, একটু বেশি বেশি করে আসবেন। আসলে খুবই সুন্দর মনোরম পরিবেশ, নিরিবিলি চায়ের আড্ডা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমার দয়াল গো কারণ আলিমুল গায়ব, তুমি রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর হরণপুরের রাস্তার সংলগ্ন সামনে ঈদগাহ গোরস্থান, তার পাশে রয়েছে সুসজ্জিত একটি নির্মাণ 2010 সালে স্থাপিত জামে মসজিদ। হরণপুর ঈদগাহ গোরস্থান জামে মসজিদের পাশেই রয়েছে একটা সুবিশাল ঈদগাহ এবং তারই সামনে রয়েছে গোরস্থান। আসলে আমরা হরণপুরের ওপারে বসবাস করি। বাজারটা প্রায় দীর্ঘ 2 কিলোমিটার লম্বা। খুবই সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর পরিবেশ। এই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা যে গোরস্থান সামনে, গোরস্থানের বাউন্ডারির এরিয়ার পাশে ভিতরে রয়েছে বেগুনি বাগান, তার পাশে রয়েছে চাষের ফসল ভরা মাঠ। সেই ছোটোবেলার কথা মনে হয়, মাঠ ভরা ধান, তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঝার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হন। সকালে সোনার রবি কূপ দেখে ওঠে, পাখি ডাকে বাউ বয়, নানা ফুল ফোটে। আসলে এই আনন্দ অনুভূতি এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। শহরে সেটা আপনি পাবেন না। শহরে পাবেন শুধু ইট পাথর, দালান কোঠা আর গাড়ির জাম। আর আপনারা গ্রামে আসবেন, পাবেন মানুষের
আন্তরিক মহব্বত, ভালোবাসা এবং সুসম্পর্ক জড়িত মায়া বন্ধন। এই দেখতে পাচ্ছেন যে যে হরণপুর লক্ষ্মীপুর থেকে 1 কিলোমিটার পরেই ব্রিজের ডান সাইডে, ব্রিজের বাম সাইডে যে এই দেখেন ভাই জামাল উদ্দিন তার ফুচকার দোকান, চাচা ভাজতে চটপটি, ফুচকা, হালিমো, মুড়ি মাখানো। আপনারা আসবেন, আসে রাস্তার বাম সাইডে আছে চটপটির দোকান, তার পাশ থেকে চলে গেল রাস্তা নিরিবিলি চায়ের আড্ডা। লাইভ করছে, মানে ভিডিও করেছে, ছাড়বো ইউটিউবে। এই দেখেন আমাদের ভাই জামাল চটপটিওয়ালা, আসবেন, খুব সুস্বাদু চটপটি। না না, নাতিন তোলা যাবে না। হ্যাঁ, না না, ইউটিউবে ছাড়বো তো, তোলা যাবে না। ইউটিউবে ছাড়বো তো। এই দেখেন চটপটি, ফুচকা হাউস এবং ঝালমুড়ি। এই দেখেন চটপটি খাবেন, কাঁচা ঝাল, ঝাল খাইলে সব চলে যাবে, দুঃখের সব হাল নাকি? হ্যাঁ, কাঁচা ঝাল হাল চলে যাবে। এই দেখেন আর এই দেখেন আমাদের ভাই ফয়সাল আহমেদ এবং তারই উস্তাদ হচ্ছে আমাদের হরণপুর ঈদগাহ গোরস্থানের মসজিদের হচ্ছে মুয়াজ্জিন সাহেব রহিদুল ইসলাম। হ্যাঁ, আর আমাদের চাচা আমরুল ইসলাম। আর আমার এক ভাস্তের দোকান, যাকে বলা হয় দুনিয়ার গরিবের বাদশা, গরিবের বাদশা। এই দেখেন আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার এক চাচা, কি বলবো, চাচা বড় একামত, তার সবচেয়ে প্রিয় সঙ্গিনী যাকে বলা হয় সহধর্মিনী, বেশ কিছুদিন আগে তার থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা তার মাকে দোয়া কামনা করি, আর আপনারা দোয়া করবেন আমার এই চাচা যেন বাদবাকি জীবনটা একটু আনন্দে কেটে যেতে পারে। কারণ আসলে বিরহ বেদনা ভোলা খুবই কষ্টকর ব্যাপার, কারণ যার একবার দুনিয়ার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে সে জানে তার অভাব কি অনটন। যাই হোক, আর এই দেখেন ভাই ফয়সাল, আরে হাসি ফয়সাল, আজ ফয়সালা হয়ে যাবে, খাওয়া দাওয়া করে আসা হলো। হ্যাঁ, আর এই ছোটো ছোটো বাচ্চা ছাগল, না নাতিনদের ধরা যাবে না। আদা পাগল জি জি লোড দেওয়ার পরে দেখছি চলে যাচ্ছি হাত ধরেছি। এই দেখেন মাটির কাপে দুধ চার দোকান, সারা সকাল থেকে রাত 12টা পর্যন্ত দোকান চলে। আপনারা আসবেন, মাটির কাপে দুধ চা খাবেন এবং খুব সুস্বাদু। আর আমাদের ভাইস্তে বাদশা, এই দেখেন 305 টাকা হচ্ছে। চাচা একটু তাকাও, শেষ করে দিচ্ছি ভিডিও। হ্যাঁ বাদশা, এ দেখেন আছে গরিবের বাদশা, রাত 12টা 1টা পর্যন্ত দোকান চলা থাকে। আপনি যে কোনো প্রয়োজনে আসবেন, এই গরিবের দোকানে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সাধ্য মতো চেষ্টা করবে সেবা দেওয়ার জন্য।
এই বলে আমার এই আজকের এই ছোট্ট ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।